আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আরবিও নয়, ইংলিশও নয়। আমরা বাংলাদেশিরা মধ্যপন্থা মানুষ। বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা যতটুকু জানি, বাংলাদেশ চলে সংবিধানের মাধ্যমে, আইনের মাধ্যমে, এবং ওয়াজ মাহফিলই বলেন আর গান বাজনাই ভালো বলেন, বিভিন্ন সময় সরকারের অনুমোদনও নেওয়া লাগে, যা আইনে বলে। তো মিটিং মিছিল করতে হইল দেশের আইন অনুযায়ী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নেওয়া লাগে। কিন্তু অনেক জায়গায় অনুমোদন ছাড়াই বিভিন্ন কিছু হয়, যা আমরা আইন অনুসরণ করি না। সরকারও তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ আমরা এখনো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই ব্রিটিশদের মতো। যাই হোক, আজকে দেখলাম মানিকগঞ্জে বাউলদের এর মধ্যে কোনো অনুষ্ঠান আছিল বোধহয়। সেখানে তৌহিদি জনতা নামে মাদ্রাসার ছাত্ররা সহ তারা হামলা করেছে এবং এই বাউলদেরকে ফিটাইতে ফিটাইতে তারা একজন পুষ্কুনির মধ্যে লাফ দেওয়া পড়ছে, তারপরে তাকে ইট পাট্টল দিয়া ইটাইতেছে। আমরা তো এই বাংলাদেশ চাই না। আমাদের ধর্মীয় মতে কেউ যদি অন্যায় করে, পাপ করে, এর বিচার হাসরের মাঠে আল্লাহ নিজে করবেন। আর দেশের আইন অনুযায়ী কেউ যদি আইন লঙ্ঘন করে, তাহলে সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, তারা সরকারের আইন অনুযায়ী তারা এইসব দেখবে। কিন্তু আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীতে খেয়ে সরকার গঠন করবে একমাত্র আল্লাহ জানেন। কিন্তু দেশের এই অবস্থা যদি এই ধরনের হয়, বিভিন্ন এই মাজার এবং বাউলদেরকে রাস্তাঘাটে পিটানি হয়, তাহলে আগামীতে এই বাংলাদেশের জনগণের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ জানেন। তবে এই ধরনের আচরণ এবং বাউলদেরকে রাস্তাঘাটে পিটানি বাংলাদেশের জনগণ মেনে নিবে না, যে দলই হোক। মানুষ হয়তো চিন্তা করবে ভবিষ্যতে ইসলামিক দলগুলাদেরকে ক্ষমতা দিলে দেশের অবস্থা কি আফগানিস্তানের মতো হবে। এই ধরনের আলোচনা মানুষ করতেছে। মানুষ কিন্তু চিন্তা করে যে আগামী যে সরকার আসবে, কোন দল আসলে ভালো হবে, এই নিয়ে মানুষ চিন্তাধারা করে। হয়তো ভোটের সময় মানুষ চিন্তা করেই ভোট দিবে। ধন্যবাদ।